রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য এক নম্বর করণীয় নেক আমল। তবে আমল করতে গিয়ে সতর্ক, 100% থাকতে হবে ইখলাস, এবং 100% সতর্ক থাকতে হবে শিরিক যেন না ঢুকে। মা মানাল ইখলাস, ইখলাস কি? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন, এমন কাজ, এমন আমল যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকো রঙ্গে দিতা আবদ বাকি বুয়দ বরাবদি। ওই ভুলে গেছেন মনে হয় না? মাথার মধ্যে কি লাগানো? বড় ওড়না লাগাইস, পানি পায় না, চামড়ার মুজার সাথে ওড়নার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করাইয়া দিল। জাহান্নামী গুনাহগার নারী, কুকুরের পানিটা পান করানো মাত্র রহমতের নবী সাহাবাদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়বী একটা আওয়াজ, অদৃশ্যের একটা আওয়াজ আসছে, ও নারী, এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ। এর নাম ইখলাস। ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করে আল্লাহর জন্য, বয়ান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নাম ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আর একটা সতর্ক, শিরিক যেন না ঢুকে। শিরিক কি? কয় যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবে কে, সিজদা পাবে কে, এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে, এই গুণটা আর কারো মধ্যে নাই, যদি কেউ মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাফ দিব, শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক প্রথমত দুই প্রকার। এই উঠেন না, মোনাজাত দিবে এখনই, কাছাকাছি গুছাই নিয়ে আস। আলোচনা করলে তো সারা রাত। এটা এমনই এক জগৎ, কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, বয়ান চলবে, বক্তা আজ আসি আমি থাকবো না, আরেকজন আসবে, চলতে থাকবে, তৃপ্তি হবে না এই মুমিনের। আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাই, আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিব। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরকে আসগর, শিরকে আকবর। এইটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক 5 প্রকার। শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল কুদরত। এই 5 প্রকার শিরিক। গায়বের ইলম কার বলেন?
কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। ও আমার ভাইরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মূল কথা আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করবেন। যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে। আমাকে একটু জবাব দেন, নবীজির গুনাহ ছিল নি? সবাই একমত। নবীর মতো দামি কেউ আসেনি। সেই নবী নামাজ পড়ছেননি? কত ওয়াক্ত? বলেন বলেন। শুধু 5 ওয়াক্ত? ইশরাক পড়ছেন? আউয়াবিন, চাশ, তাহাজ্জুদ, সবাই একমত। সাহাবায়ে কেরাম পড়ছেন? পড়ছেন? আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না? হ্যাঁ, আপনারা কোন সূরায় শিখাইছে যে বেশি আমল লাগে না? কোন সূরায় শিখাইছে আপনারা? কোন বেঈমানে শিখাইছে আপনার? বড় আপনারা জানেন কিয়ামতের ময়দানে, আপনারা না হাদিস শুনেন, সবাই হাদিস নিয়ে গবেষণা করেন। কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। কি ওলামায়ে কেরাম সাক্ষী দেন নাই হাদিসে? ফরজ আমলে ঘাটতি আছে না নাই? এটা পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। অথচ আপনি আমলের লাইনেই নাই। রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে। এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার। রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কদামা। হাদিসের ইবারত, নবীর পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট কেন করেন? রহমতের নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমল নামায় থাকবে, সে হবে হাসরের ময়দানে বাদশাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার ক্রেডিট না। যদি মনে করেন এটা আপনি বহুত ধোকায় আছেন। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বেয়াদবি ক্ষমা চাই, একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা? বলেন। 8 ঘন্টার ডিউটির কন্টাকে গেছেন, তাই তো? বেতন কত? নিম্নে ধরেন, একটা ধরেন, বলেন কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা এমনি আছে, ওগুলো টেনশন নেই। ধরে নেন 20,000, তাই তো? ডিউটি কয় ঘন্টা? তাহলে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা মাসে বেতন নেন। তাহলে 8 ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন? 20,000। এটা কি মালিকের যে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নেন, এটা কোনো ক্রেডিট আপনার? আপনি যদি 8 ঘন্টার পরে 20,000 বেতন ঠিক, কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিককে দেন, এটা আপনার ক্রেডিট। কথা ঠিক? 5 ওয়াক্ত নামাজ আপনার দায়িত্ব করতেই হবে, না হয় আপনি মুসলমান হতে পারবেন না। এটা আপনার দায়িত্ব করতেই হবে, এটা ক্রেডিট না। 5 ওয়াক্ত ছাড়া যদি আপনি ওভার ডিউটি করেন, ইশরাক, আউয়াবিন, চাশ, তাহাজ্জুদ, এটা আপনার ক্রেডিট। আপনি শুধু রোজা রাখছেন রমাজানে, এটা আপনার ক্রেডিট না, এটা তো আপনার দায়িত্ব। মালিকের সাথে কন্টাক্ট না হয় আপনার ঈমান থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাওয়ালের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, এটা আপনার ক্রেডিট। মানে অহংকার করার ক্রেডিট না, মালিকের সাথে মোহাব্বতের ক্রেডিট। মাওলায় বুঝদান করুক, আর কিছু না। আমাকে সবকিছু জানা আছে, শুধু বুঝের সমস্যা। বুঝেন না? এখানে যারা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম না? এই এলাকার মানুষ লঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা আপনারও 3টা, আমারও। মহিলাদের 5টা, কালার আলাদা। কি কাফনের কালার? হুজুর গোটা একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার? কি
কপাল এত পুড়ছে এই জাতির যে কালার লইয়াও খিলাখিলি করে। কে কালো ভরলো, কে সাদা ভরলো, কি সবুজ, কালার লইয়াও খিলাখিলি। কবরের সাইজ বলেন না, আপনাদেরটা একটু বড়। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর সমান এক, প্রশ্ন কবরে তিনটা এক। অথচ তুমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও। হकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। রহিম আহমদ কাসিমুল উলুম কওমি মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল 16 এপ্রিল 2025। মওতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লাহ হাফেজ মাওলানা মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই পবিত্র মজলিস বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মহব্বতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামদেরকে ছোট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদের হেদায়েত দান করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা, রাসূলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা অন্তর থেকে চায় তার রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য করণীয় আমলে সালেহ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তাদের জন্য সতর্কবাণী, ইবাদত করতে গিয়ে তার রবের সাথে যেন কাউকে অংশীদার না বানায়, শিরিক না করে। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা করব আপনাদের আগ্রহের উপরে। কারণ বয়ান করা বা শোনাটা, এটা কোনো বক্তার এলেম আর আমলের ডিগ্রি দিয়া হয় না। কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন, আর দয়া মেহেরবানি করে বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, উঠা বসা করবেন না। তো আমি বক্তব্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ সবাই দিয়েছেন, এখন বাকি শুধু মোনাজাতটা। তা আমি হাত উঠাবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা শেষ, আজকের জন্য প্যান্ডেল শেষ। এবং আমি হাতটা উঠাবো আপনাদের আগ্রহের উপরে। আমার কষ্ট হলেও আমি আলোচনা রাখবো যদি আপনারা শোনার আগ্রহ প্রকাশ করেন, আর উঠা বসা করলে আমি হাত উঠাই দিই। গতকালকে বয়ান করতেই পারি না অসুস্থতার কারণে, আজকে তো আল্লাহ তৌফিক দিছেন, তাও ঢাকাতে প্রচন্ড বৃষ্টি, তো এদিকে আলহামদুলিল্লাহ পরিবেশ সুন্দর। এই জন্য আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কিছু মানুষ নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেরও ক্ষতির কারণ হবেন না। নিজে ক্ষতিগ্রস্ত হন, এই হিসাব খুব এক সাইড, অন্যের ক্ষতি করা আরো কঠিন এক অপরাধ। এখানেও মনে হয় বৃষ্টি হয়েছে, তারপরেও যে আল্লাহ পরিবেশ রাখছেন বসার মতো, এটা আল্লাহর বড় দয়া। অতএব যারা আসছেন কষ্ট করেই আসছেন। দুই একজন ব্যক্তির কারণে যেন সুন্দর আয়োজন, পরিবেশ যেন বিঘ্নিত না হয়, খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর যে কথাটা বলছি খেয়াল করবেন, বয়ান, ওয়াজ, এটা বক্তার এলেম আমলের ডিগ্রি দিয়া হয় না। দুইটা কঠিন পুঁজি থাকলে বক্তার বয়ান হয়। একটা পুঁজি অদৃশ্য আর একটা পুঁজি দৃশ্যমান, অর্থাৎ একটা অদৃশ্য দেখাও যায় না, আর একটা অদৃশ্য দোনোটে, আর একটা দেখা যায় হালকা। একটা হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া রহমত না থাকলে সেখানে বয়ান হবে না। দৃষ্টান্ত আমি টানবো না, সময় যেহেতু কম, অধিক রাত। হাজারো হাজার মানুষ বয়ান শোনার জন্য আসছে, এখানে কথা, সেখানে কথা, স্টেজে কথা, বক্তা বয়ানই করতে পারেনি। এরকম বিশৃঙ্খলা করে ওয়াজের বরকত নষ্ট করছে। এই জন্য এক নম্বরে থাকতে হবে রবের রহমত,
আরেকটা পুঁজি থাকতে হবে উপস্থিত শ্রোতাদের অন্তরে নিরঙ্কুশ মোহব্বত। এই দুই জিনিস থাকলে বয়ান হবে এবং ওই বয়ানে কিছু ফায়দা হবে। আশা করি আল্লাহর রহমতের এবং আপনাদেরও দোয়া কামনা করি। বয়ান মুখস্থ করেও করা যায় না, আর দেখে দেখেও বয়ান করা যায় না। বাকি দোয়ার কারণে অনেক কিছু পারা যায়। 1 মিনিট একটা উদাহরণ দেই। ছোটবেলা আমাদের দেশে ঢাকার থেকে কিছু লোক যাইতো কিছু দেখানোর জন্য, যেটাকে আমাদের ওই সময়ের ভাষায় বলতাম টকি। অর্থাৎ খালের পারে একটা পর্দাটা নেইছে, সাদা পর্দা, উন্মুক্ত। দেশটা স্বাধীন হইল কিভাবে? দেখানোর জন্য। এখন সব মানুষ ওই সাদা পর্দার দিকে তাকায় আছে। ওখানে কেউ ফিডাফিডি করতেছে, স্লোগান দিতেছে, কেউ নাচতেছে, সবার নজর ওদিকে ওখানেই। যখন বাতি বন্ধ হয়ে গেল দেখলাম আমরা শুধু কাপড়, একটা সাদা পাতলা কাপড়, এখানে নাচানাচি করলো। এরা গেল কই? খুঁজা দেখলাম যে 100 হাত দূরে ওখান থেকে একটা ফোকাস মারা হয়েছে একটা মেশিনের মাধ্যমে। তাহলে ফোকাসটা যখন সাদা পর্দার মধ্যে লাগছে, সাদা পর্দায় সব ফুটে উঠছে, সবাই নজর দিকে, কিন্তু মূল আকর্ষণ ওখান থেকে আসতেছে। ঠিক তেমনি ভাবে আমার স্পিকার থেকে কি বের হবে আল্লাহ ভালো জানেন। ফোকাসটা আসবে ময়দান থেকে। এখানে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, তারা কলবের তাওয়াজ্জু দিবেন, অন্তর দিয়া মোহাব্বতের নজর দিবেন, আর আল্লাহ সেই বরকতে জবান থেকে কথা বের করবে। আয়াত এবং হাদিসের মাধ্যমে যে তর্জমাটুকু বললাম, এখানে মূল আলোচনার বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা। আমল কি, আমল কেন, আমল কিভাবে। আল্লাহর হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করা, এর নাম আমল। আল্লাহর হুকুম নিজের জীবনে যথাযথ বাস্তবায়ন করার নাম আমল। কেন করব আমল? আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে। আমল কেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা অন্তর থেকে চায় তার রবের সাথে মোলাকাত করবে, ফালইয়ামাল আমালান সালিহা। তাহলে আমল কেন? রবের সাথে মোলাকাত, এটা মূল উদ্দেশ্য, লক্ষ্য, বিনা হিসাবে জান্নাত। খুব খেয়াল করবেন। আমল কি? আল্লাহর হুকুম বাস্তব জীবনে যথাযথ বাস্তবায়ন করার নাম। কেন করব আমল? আল্লাহর মোলাকাত, পুরস্কার, জান্নাত। কিভাবে করব? তরিকায়ে রাসূল রাহমাতুল লিল আলামিনের দেয়া আদর্শ মতে। কেউ যদি আল্লাহর হুকুম মনগারা করে, নামাজ পড়ে নবীর তরিকা বাদ দিয়া, জিন্দেগীর কোন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক কথায় কোন আমল নবীর তরিকা ছাড়া আল্লাহর কাছে কবুল হবে না। এবার বিস্তারিত কিছু কথা। আমল আরবি শব্দ, বাংলা অর্থ এর কাজ।
কাজের আরবি আরেকটা শব্দ আছে ফেয়েলুন, মানেও কাজ। ফেয়েল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নেই। দান করছেন 5 টাকা, এটা আমল। দান করার পরেই কাজটা শেষ না, ক্রিয়া চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফেল শব্দটা দুনিয়ার কাজের সাথে বেশিরভাগ সম্পৃক্ত, আমলটা আখিরাতমুখী কাজের সাথে সম্পৃক্ত বা সওয়াবের কাজের সাথে সম্পৃক্ত। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজ আইন, সব নেক আমল। গুনাহে সগীরা, কবিরা, শিরক ও বিদআত, কুফর, মাকরু, তাহরিমি, তানজিম, নাজায়েজ, এগুলো সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত মানুষকে আল্লাহ পাক বলেন নামাজ সমস্ত পাপ থেকে ফিরাবে। ঘোষণাকার আল্লাহর ওয়াদা কি পরিমাণ মিথ্যা না সত্য? কত পার্সেন্ট সত্য? তাহলে নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরাবে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তি মিথ্যা বলে কেন? নামাজ পড়ে সুদ খায় কেন? ঘুষ খায় কেন? বেপর্দায় চলে কেন? নামাজ কেন তাকে অন্যায় থেকে ফিরায় না? নামাজ পড়ে মানুষের ক্ষতি করে কেন? মা বাবার সাথে বেয়াদবি কেন? বলে নামাজ যেভাবে আদায় করা দরকার ওইভাবে সে নামাজ পড়ে না। এর নামাজটা কেমন নামাজ? এর নামাজটা জাহান্নামে যাওয়ার নামাজ। কোথায় যাওয়ার নামাজ? এবার বুঝেন যে নামাজ পড়িয়াও জাহান্নাম। দলিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই মুসল্লি সাহেবরা, যারা মুসল্লি নামাজ পড়ে না, তাদের জন্য জাহান্নামের মধ্যে মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম। এবার চিন্তা করেন কি নামাজ পড়ি? নামাজ যার যত ভালো তার আমল তত ভালো, নামাজ যার যত ভালো তার তেলাওয়াত তত ভালো, নামাজ যার যত ভালো তার অন্তর ভালো, নামাজ যার সুন্দর তার আমল সুন্দর, নামাজ যার সুন্দর তার লেনদেন সুন্দর, নামাজ যার যত সুন্দর তার ইখলাস তাকওয়া তত সুন্দর। যত বড় পাগড়িওয়ালা হোক ওয়াদা ঠিক নাই, নামাজে ভেজাল। যত বড় ফিসাব যদি দেখেন তার লেনদেনে ভেজাল, কোন দিকের ভেজাল, এর মূলে তার কিসে ভেজাল? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো বলতেছিলাম বদ আমল 2 প্রকার, একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ব্যবধান কি? বলে ফাহশা এমন বদ আমল যেটা বিবেক বুঝে ফেলে, দলিলের প্রয়োজন হয় না। দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিল ছাড়া। যেমন 2-1টা উদাহরণ বলেন তো। মিথ্যা কথা বলা সুন্নাত, বলেন বলেন, এটা বুঝার জন্য দলিল লাগবে?
দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে। আপনার সাথে একটা বিধর্মীর সাথে মহব্বত আছে, চলাফেরার ক্ষেত্রে হিন্দুর সাথে সম্পর্ক থাকতে পারে না। যখনই দেখবে আপনি তার সাথে ওই যে বাংলায় বলে বিশ্বাসঘাতকতা, কোনদিন যদি তার বিশ্বাসে আপনি ঘাটতি ঘটায় দেন, আপনাকে জীবনের তরে সে অন্তর থেকে আর ভালো জানবে। আমি আপনাকে মহব্বত করি, যদি আমার মধ্যে একটা মিথ্যা আপনি চোখে ধরা পড়ে যায়, আমার উপরে ভক্তি কমে যাবে। তাহলে মিথ্যা কেউ পছন্দ করে না। মা বাবা মিথ্যা বলবে, সন্তান পছন্দ করে না, সন্তান বলবে মা বাবা পছন্দ করে না। ভাই মিথ্যা বলে, ভাই পছন্দ করে না। মুমিন মিথ্যা বলবে, বেঈমান পছন্দ করে না। বেঈমান মিথ্যা বলে, মুমিন পছন্দ করে না। তাহলে মিথ্যাটাও বদামল, তবে এটা ফাহশা। দলিল ছাড়া এমনি বুঝে আছে, তবে দলিল তো অবশ্যই আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম দেখছেন নি? ওয়াইল জাহান্নামের তবকার মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের নাম ওয়াইল। একটু আগে বলছি না এই ওয়াইল জাহান্নাম কার জন্য? নামাজির জন্য। এই যেখানে এত বহুত মানুষ আছে, আজকে ফজর পড়ে নাই, জোর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, টাটকা আশিকে রাসূল, এরা নবীর টাটকা আশিক। আল্লাহ হেদায়াত দান করে। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। মোমেনারা এই নামাজ এমদাদে দা ইস্তাইনু, আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। ওয়াইল নামক জাহান্নাম বললাম, আরে এখন না বললাম আর একটা মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা করতে যায় যারা দান বান করে, কাস্টমারকে ধোকা দেয়, মাপে ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষগুলো পেছনে বলে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর একজন মানুষ আছে দোষ নাই, বানাইয়া শুধু অপবাদ দেয়, এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور إن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন মিথ্যা থেকে নিজেকে বাঁচাও, কারণ মিথ্যা তোমাকে খারাপের পথে নিয়ে যাবে, পরিণাম ফল জাহান্নাম। তাহলে মিথ্যা যে মহাপাপ, এটা বোঝার জন্য কোনো দলিলের প্রয়োজন? গালি দেওয়া ছোট পাপ না বড়? গালি 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 দেওয়া সওয়াব না গুনাহ? সগীরা না কবিরা? গালি দেওয়া মহাপাপ, এটা বোঝার জন্য দলিল লাগবে। পৃথিবীর সবার ব্রেন, জেহেন, বিবেক গালি কেউ পছন্দ করে না। যদিও আমরা কথায় কথায় গালি দেই, আবার গালির মধ্যে আবার অনেক মারাত্মক
কাফের পর্যন্ত বলি। হুজুরও বড়, গালিও বড়। এই যে গালি দেওয়া হারাম, দুনিয়ার সমস্ত মানুষ এটা বিবেক দিয়ে বুঝে, দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে অনেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কওমান সাদীদা। আল্লাহ বলেন আমাকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আর এক আয়াতে বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে রহমতের নবী, মুমিনকে বলে দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ ব্যবহার না করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিন হইয়া আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রহমতের নবী বলেন, হে উম্মত, খাঁটি মুসলমান যদি হতে চাও জবান আর হাতটাকে নিরাপদ রাখো। তোমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, হাতের দ্বারা কষ্ট না পায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবী বলেন, উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, দ্বিতীয় জবানের হেফাজত করো। তাহলে গালি দেওয়া হারাম, এটা বুঝার জন্য দলিল আছে, তবে দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক বুঝে ফেলছে। এটাকে বলে বদ আমল, তবে ফাহশা। আর একটা বদ আমল আছে মুনকার, এটা দলিল ছাড়া বুঝায় না। খুব খেয়াল করিয়েন, সিজদা করা, সিজদা, এটা সওয়াব না গুনাহ? বলেন ভাই, বলেন। বুঝা শুনে কইছেন তো? সিজদা করা সওয়াব, কিন্তু সিজদাটা যদি কবরে দেয়, বুঝা পেন, সিজদাটা যদি বট গাছে দেয় হারাম। এখানেও আপনার সন্দেহ? সিজদা যদি আল্লাহ ছাড়া অন্যকে দেয়, এইরকম আশিকের রাসূল জমিনে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেনেওয়ালা আসেনি? আপনারা কি ফতুয়া দিলেন যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম? কথা ঠিক, কিন্তু যারা দিতেছেন তারা কি হারাম মনে করে দেয়? হ্যাঁ, দেখেন তো, আপনি গিয়া বলবেন, এই মিয়া তুমি কবরে সিজদা দাও কেন, সমস্যা কি? আপনি বলবেন শিরক, বলবো চুপ, কিসের শিরক? কিসের শিরক? আপনাকে বলবে দলিল দে, তুই যে শিরিক বললি দলিল দে। আমার মতো হালকা পাতলা দিয়ে মৌলবী হইলে তো দিয়ে একটা প্রথম অবস্থায় বলবেন, ভাই আল্লাহ ছাড়া ইবাদতের সিজদা আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন। এবার কয় তোর দলিল শেষ নি? কয় আমার দলিল নে। কি? আমরা যে পীরের কদমে সিজদা করি, মাজারে সিজদা করি, এটা ইবাদতের সিজদা না। তো কি? এটা সম্মানের সিজদা। এই লাফাইয়েন না, কথা বুঝেন। দলিল দিছেনি, কথা বলেন না। এবার আপনি কইবেন, তুমি যে একটা আন্দাজি কইলা, এটার কোনো প্রমাণ আসেনি? কোরআন শরীফ থেকে প্রমাণ। তাই নাকি? দাও। এক নম্বর দলিল, আল্লাহ নিজে আদম রে সিজদা দিতে বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক আদমের সামনে দাঁড় করাইয়া ফেরেশতাদের সিজদা দেওয়াইছেন, হুকুম করছেন, সিজদাও দিছেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস দেয় নাই। দেখছনি
ইবলিস সেজদাটা দেয় নাই, ও জাহান্নামী। তা বুঝো এবার সেজদার দাম কত। এই সেজদা ছিল সম্মানের। হাইসেন না, আপনারে কাজ করার জন্য ও কাছে বহু দলিল আছে। আমার মতো মোল্লারে কাজ করার জন্য বহু দলিল ওদের হাতে আছে। বাতিলকে দুর্বল মনে করেন না, এত সোজা না। এবার কবি এই হল দলিল মাত্র একটা দিলাম, আরো একটা তাজা দলিল হল কি? ইউসুফ আলাইহিস সালামকে মিশরে গিয়া তার মা বাবা 11টা ভাই গিয়া সেজদা দিল। কোরআন শরীফের আয়াত, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। দুই দলিল তাজা দিয়ে দিল কোরআন থেকে। আমি মোল্লা কাইত হয়ে গেছি, তাজা দুইটা দলিল পেয়েছি কোরআন শরীফের মধ্য থেকে। আমার থেকে আরেকটু জ্ঞানওয়ালা আল্লাহর রহমতওয়ালা বান্দা হনে লাগবে, নাইলে ওরে সাইজ করা যাবে না। যদি একটু বুদ্ধি নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ওখানে দাঁড়ায়, সে এখন পাল্টা বলবে, তুই যে তাজা দুইটা দলিল দিলি কোরআন থেকে আদম আর ইউসুফ নবীর, বল তুই আদমের উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? এইবার তো চিন্তায় বেরিয়ে গেছে। বলবে না 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 না, আমি আদমের উম্মত না, ইউসুফ নবীর উম্মত না। কার উম্মত? কি বলবে? সহযোগিতা করেন, কি বলবে সে? আদমের উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, কার উম্মত? বলবে আমি মুহাম্মদের উম্মত। বলা মাত্রই জুতা হাতে নিয়ে ফেলুন, কানে ধর। মুহাম্মদের উম্মত বল। মুহাম্মদের এত সম্মান আল্লাহ দিলেন, 63 বছর হায়াতে কোনদিন কেউ মোহাব্বতে সম্মানে মুহাম্মদ রে সেজদা দিছেনি। রহমতের নবী বিদায় হয়ে গেলেন 1500 বছর। বল মুহাম্মদের উম্মতে 1500 বছর পর্যন্ত নবীর রওজা মুবারকে গিয়ে কোনো আশিক মায়া মোহাব্বতে আর সম্মানে সেজদা দিছিনি নবীর মাজারে। আর দলিল আছে, আর আছে। এইবার আরো কিছু বাংলা দলিল। বল নবীজির থেকে সম্মানিত ব্যক্তি আর কে আছে? আপনাদের কি খেয়াল? দুনিয়াতে যত বড় পীর হোক আমার রসুলের থেকে দামি, নবীজির থেকে বড় পীর আছে কেউ? বড় মুফতি মুহাদ্দিস, বড় বক্তা, বড় এলেমওয়ালা, দুনিয়াতে যত দরবার শরীফ আছে, বলো মদিনার দরবার থেকে দামি দরবার আজমির শরীফ, খানজাহান আলীর দরবার, মেজবান্ডার শরীফ, আদ্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, চন্দ্রভাড়া। নবীজির দরবার মদিনার দরবার, এই দরবার থেকে দামি কোন দরবার সারা দুনিয়াতে আর একটাও নাই। রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা, রহমতের নবীর মাজার থেকে দামি মাজার আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার। সাউন্ড এমন হয় কেন বাবা? সবাই একমত? মদিনার দরবার থেকে দামি কোন দরবার, নবীজির মাজার থেকে দামি কোন মাজার সারা দুনিয়ায় নাই। সবাই একমত না? বলেন নবীর দরবারে কি পরিমাণ গরু জবাই হয়, নারী পুরুষ সমানে গান বাজনা করে। নবীজির মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে। নবীর মাজারে সেজদা হয় হয় তাহলে সোজা কথা, কোনো প্যাচ নাই।
রহমতের নবীর দরবারে যা চলবে না, নবীজির মাজার মদিনাতুল মুনাওয়ারায় যা চলবে না, দুনিয়ার মাজারে আর দরবারেও তা চলতে দেয়া হবে না। এলো সোজা দলিল, কোনো ফেসগোস নেই। বাকি রইল কপাল ফুরলে আর কি করা। কপাল যদি হুইরেই যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারকের দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে একবার তাকাইলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী, হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবী জীবনে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, জীবনে 2টা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীকে একবার না, 2বার না, 13 বছর পর্যন্ত কাছে বসে দেখলো। নবীজির মোহাব্বতের বয়ানও শুনলো, কিন্তু কত বড় নিকৃষ্ট বেঈমান, জীবনে কালেমা পড়ল না। এবার বুঝেন, নবীরে দেখলে জাহান্নাম হারাম, কলিজা ঠান্ডা, ক্ষুধা থাকে না। যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, দুপার্শ্বের গাছ নত হয় রসুলকে সালাম জানায়। নবী যেখানে কদম দেয়, দীর্ঘ বছর পর্যন্ত শুধু ওই জায়গা থেকে শুধু মেশকের ঘ্রাণ আসে। সেই নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় বেঈমান কপাল পরার নাম জানেননি? জানেননি? এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর গর্দান কাটবে। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় পড়ায়া দেন। এর নাম কপাল। এই কপালওয়ালা কে? কে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। भाईरा आमार,
সাউন্ড কি আর বাড়ে না? ওরা কপাল যদি পুড়ে যায়, রহমতের নবীর বয়ান শুনেও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে সেও কালেমালা হয়। 27 বছরের যুবক রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া কালেমা রশি গলায় লাগানোর পরে এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসতে ভয় পায়, দেখলেই পালায়। ঠিক নি? हर के दारत खौफे हकदार दी मदम जन्नतुल मअवा दे हदो रामकाम। যুবক ছেলেটা একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আসতেছে। ওমর দেখা ভয় আতঙ্কিত, আসমানে তাকায়, আল্লাহ ফিরাও, মইরা যাব, মদ পান করব না, ওমরের থেকে ফিরাও। কারণ ওমর কে? কথার আগে তরবারি, কথার আগে তরবারি। আস্তে আস্তে ওমর সামনে এসে দাঁড়ায় গেছে। এই যুবক, বোতলটা দিয়ে দে। যুবক ভয়ে কাঁপতেছে, কাঁপো কেন? দে। অন্তর দিয়ে তো তওবা করে ফেলেছে। বোতলটা ওমরের হাতে দিছে, ওমর হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। কেমন বেডা ওমর! যেই ওমর সম্পর্কে রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার পরের নবী ওমর হতো। কে সে ওমর? যেই ওমরের মতের উপরে আল্লাহ একমত পোষণ করে কোরআনে আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম নিয়ে রহমতের নবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তো হাজী সাহেবরা তাওয়াফ করলে 7টা চক্কর লাগাইয়া 2 রাকাত নামাজ পড়া লাগে, ওয়াজিব তাওয়াফের নামাজ। রহমতের নবী তাওয়াফ করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এখন 2 রাকাত নামাজ পড়বেন কোথায়? নবীজি তো নবী, আল্লাহর ইশারা ছাড়া কথা বলে না, কিন্তু তারপরে নবী বললেই তো হয়ে যায়। কিন্তু না, নবী সবার সাথে পরামর্শ করেন। বলেন কোথায় নামাজ পড়ব? একজন কয় ইয়া রাসূলুল্লাহ জমজম কূপের কিনারায়, আর একজনে কয় না বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে পা মুবারক রেখে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরটা আজও আছে। এর পেছনে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। সবারটা নবী শুনছেন, ফয়সালা দেন না। ফয়সালা আসবে আরশে আজিম থেকে। জিবরাইল আইসা হাজির। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেই মত দিছে আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও ওমরের মত মানতে বলেছেন। সেই ওমরের ভণ্ড বলার মতো 1500 বছর পরে বাংলার জমিনে টুপিওয়ালা বাইর হইছে। ওমরের ভণ্ড কয়। সমস্যা কোথায়? ওই যে তারাবি বেশি পড়তে কষ্ট, এই জায়গায় গিয়ে ওমরের বিরুদ্ধে গেছে। বলে ওমরের মানি না। কেন? বলে 20 রাকাত তারাবি পড়া যাবে না। আরে ভাই, আপনি তারাবি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, সেটা হলো আপনার ব্যক্তিগত আমল। ওটা খোদার লগে লাইন করবেন। ওমরের লগে এত যুদ্ধ কেন? কার সাথে রাগ কইরা কার ইবাদত আগুন জ্বালায় দিবেন? ইবাদত করবেন আল্লাহর, মানুষের লগে ঝগড়া কেন? আল্লাহ হেদায়েত দান করেন। এইভাবে ওমরের আর মতের উপরে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন। তো যে কথাটা বুঝাইতে চাইছিলাম, কপালটা যদি পুড়িয়া যায়,
সারা দুনিয়ার আলেম ওলামা কেন স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলবে না? আর মাওলা যদি কপাল খুইলা দেয়, নবীকে জবাই করতে ইসাও কালেমা পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ হয়ে হেদায়েত পাবে না, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখাবেন। আমগো দেশে বহুত মুর্শিদ নামের আছে, জাহান্নামের পথ দেখায়, কারণ সে নিজেও জান্নাতের পথ চিনে না। মুর্শিদ না শুধু মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়েত দান করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাত করার অন্তর থেকে আশা করে, তাদের জন্য আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, অন্তত আজকের বয়ান তাদের জন্য না। রবের সাথে যারা মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক হলো প্রতিষেধক, আর একটা হলো প্রতিরোধক। আল্লাহ কত কুদরতের মালিক। মশা আছে না? মশা হাদিসে আছে, মশা যদি তোমার খানার মধ্যে ঘুরে যায়, একটা পাখা দিয়ে দেয়, এক পাখায় বিষ আর এক পাখায় ঔষধ। তুমি মশা যখন পইরে গেছে, চাপ দিয়ে দোনোটা পাখা ঢুকাইয়া দাও। বিষটা পানি করে দেওয়ার মতো মেডিসিন আর এক পাখার মধ্যে আছে, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। তুমি যে আল্লাহর সাথে মোলাকাতের জন্য যে ইবাদত করবা, আমল করবা, আমলের মধ্যে প্রতিষেধক লাগবে 100, প্রতিরোধকও থাকতে হবে 100। প্রতিষেধক লাগবে ইখলাস। 100% ইখলাস না থাকলে আমল বরবাদ। আবার 100% শিরিক থেকে মুক্ত, ঢুকলেই ইবাদত শেষ, ওটা প্রতিরোধক। শিরিক ঢুকানো যাবে না, ইখলাস কমানো যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন অল্প আমল করো, ইখলাসের সাথে এই আমলটাই জান্নাত পাবে। হাদিসে একটা ঘটনা আছে, এক আল্লাহর বান্দি জীবন ভর অন্যায় অন্যায় অন্যায়। একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে, জিহ্বা বের করে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া লাগছে, একটু পানি আইনে দেই। কুকুর তো খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার মতো পাত্র নাই। পায়ে ছিল মহিলার চামড়ার মুজা। মুজা খুইলা এই মুজায় পানি নিবেন, নিচে দিল, দেখে তাও পাওয়া যায় না। ওই নারীর মাথায় ছিল বড় ওড়না। কি ছিল? গলায় না মাথায়? এ জাতি এখন জানে না ওড়না কই করে। আমার মনে আছে তখন লেখাপড়া কি করি না শেষ করছি মনে নেই, 2004 না 5-এ নামাজ পড়াইতাম মসজিদে। তো দাওয়াত দিছে, হুজুর জুমার পরে আমার ঘরে খাইবেন। তো গেছি, তখন তো ছাত্র জীবন, আমল করতেছি, খুব ইমান তাজা। এই মিয়া দস্তরখান দেন, দস্তরখান বুঝে না, ভিতরে যে গেছে আর আইই না, গেছে কপালের খাওয়ানো গেছে, দস্তরখানও গেছে। কিছুক্ষণ পর আইস পত্রিকার পাতা লইয়া, হ্যাঁ লেডিস আর জন্ডিস পুরা ফিসটা হইয়া রয়েছে। আমি এটা কি দিলেন, ছবি টবি বাদ দেন, কাপড় চুপুর নাই, গামছা জাতীয়। এবার যে গেছে আর আইয়ে না,
অনেকক্ষণ পরে একটা ওড়না লইছে, ওড়না ম্যাডামের। বললাম হবে না। তো আমার আব্বাজান ছোট থেকে শিখাইছে, কোথাও যদি ঠেকায় বড় দস্তারখান একটা পকেটে রাখবি, ঠেকা কাম সারার জন্য। এই যে একটা কাপড় রাখি, এটার আপনারা বলেন হাত রুমাল, নাক মুছেন, ঘাম মুছেন, আর আমি রাখি দস্তারখান হিসেবে। এই ছোট খেল থেকে আমার আব্বা শিখাইছে, এই প্লেটের নিচে এটা বিছাই দেব, বাস। আর এখন তো মুসলমান তো অল টাইম পাক পবিত্র থাকে, বিড়ি টানলো টেনশন লাগো, দস্তারখানি লাগে না, লাগেই না দস্তারখানি। এই বয়ান কে করবে আর কে বুঝাবে? ওই যে একটু আগে বলছি না, কপাল ঘুরলে আর কে হেদায়েত দিবে? আল্লাহ হেদায়েত দান করে। তো কি কথা বলতেছিলাম ভাই? ওই মহিলা জাহান্নামী নারী, মাথার মধ্যে ওড়না, তাও অনেক বড় ওড়না। কিন্তু দুঃখ, আজ আমার দেশের বোনেরা মায়েরা ওড়না তো পড়েই না, যতটুকু পরে তাও মাথায় না, গলায় ফ্যাশন লাগায় রাখি, মাফলার মতো ফ্যাশন। দেখেন না, এত বছর দাড়ি রস করছি, দাড়ি রাখে না। এখন কিছু যুবকরা রাখে, কেউ তোরে বয়ান দিল, কেউ বয়ান দেয় না, তো দাড়ি রাখছো কেমনে? তো এই থোতার গোড়ায় বিষয় কি? ওই যে এক নায়ক খেলোয়াড় রাখছে, তো ওর ডিজাইন স্টাইল ধরছি, স্টাইল। এত বছর আমরা বয়ান করে বলছি খানার আগে 2টা হাত ধুইয়া খাও সুন্নত, মানে না, এক জাতি মানে না। হুজুর গো কথা কানেই ঢুকে না, মাওলায় কয় মানবি না, কানে দইরা মানাম, এবার যাবি কই করোনায়। করোনা আসার পরে এখন এত পরিমাণ হাত ধুই, মরার আগের বাপে এত হাত ধুই নাই, জনমের মতো পকেট থেকে মেডিসিন বাইর করে। আর আমারও মাঝে মাঝে কয় ধুইবেননি। তুই যদি এখন ডেলি 1000 বার দো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত মনে করে, তোমার মধ্যে তো সুন্নতের মায়া নাই। এই যে পানির বোতল এখানে, অযুবক তুমি কঠিন মনে করো কেন? ইসলাম এত কঠিন কে বলেছে তোমাকে? ইসলাম কত সহজ। পানির পিপাসা লাগছে, পানি পান করবা, 1 বোতল নিলা, এই যে বোতলটা হাতের মধ্যে নিলা, বোতলটা তুমি, আমি ধরছি বাম হাতে না, খুব খেয়াল করো। তুমি যদি পানি পান করতে চাও, ডান হাতে ধইরা বাম হাত দিয়া মুখটা খুলবা। আমি বাম হাতে ধইরা ডান হাত দিয়া মুখটা খুইলা, এবার ডান হাত দিয়া পানি পান করবো। তুমি বাম হাত দিয়ে একটা টান মারবা, 1/2 লিটার 1 লিটার নাই, এক টানে নাই। আর আমি ঠিক এই পানিটাই পান করব, 3টা ধাক্কা দিয়া স্টেপে স্টেপে আমি পান করব। আমারও পানি পান করা হলো, তোমারও পানি পান করা হলো। তোমারটা সুন্নত হয় না, আমারটা সুন্নত হয়ে গেছে। এই জন্যই পানিটা আমার ইবাদত হিসাবে আল্লাহর কাছে আমি ফলাফল পাবো। জুতা তুমিও পরো, আমিও পরি, সুন্নত অনুযায়ী ডান পা আগে ডান জুতায় ঢুকাও সুন্নত, বাম পা বাম জুতায় ঢুকাও, তারপরে সুন্নত। এবার তুমি যখন কদম দিবা, ডান পাটা আগে দিয়া কদম শুরু করো, সুন্নত। জুতা তুমিও পরো, আমিও পরি। বাসায় যে সবাই ফ্রেশ হবে, ফ্রেশ ফ্রেশ হবে কেমনে? হাত ধুইবে, চেহারা ধুইবে, পাও দিয়ে ফ্রেশ। আমিও কিন্তু বাসায় গিয়ে ফ্রেশ হই। ব্যবধানটা কি? আমি হাত ধুইতে গিয়ে পুরা কোনু পর্যন্ত ধুবো, চেহারাটা পুরাটাই ধুইয়া, দোনো পাও সুন্দর করে ধুবো, আমারটা ও ফ্রেশ নামে ওযু হয়ে যাবে। একই কাজ তুমিও করো, আমিও করি, রসুলের আদর্শ মতো করো, সওয়াব। বাথরুমে তুমিও যাও, আমিও যাই, নবীর আদর্শ মতো যাও, সওয়াব। বাথরুমে যখন ঢুকবা, কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকো। খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। যত জিন শয়তান, পুরা বাড়ির মধ্যে আড্ডাখানা হলো বাথরুম। বাম পা দিয়া ঢোকো, ঢোকার আগে দোয়া পড়ো, মাথা খালি রাখিও না, খালি পায়ে যাইও না। বাথরুমে গিয়া বাবা
বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না সুন্নত। এরপরে আবার বের হয়ে যাও, ডান পা দিয়া দোয়া করো। বাথরুমে যদি সুন্নত তরিকা অনুযায়ী যাও, কোনোদিন বাথরুমে পড়বা না, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। রসুলের আদর্শ মতো আর আদর্শ, এত সুন্দর আদর্শ পৃথিবীতে আর কে দিবে? বলার সময় নাই। মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। সেই মানুষগুলো অল্প টাইমের মধ্যে এতটা দামি হয়ে গেল, আল্লাহ জিবরাইল আমিনের পাঠায় একটা লিস্টি দিয়ে দিলাম, নামগুলো নবীরে বলে দিতে বল, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি। এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন জান্নাতি, ওপেন ঘোষণা হয়ে গেল, শুধু রাসূলের সুন্নতের আদর্শের কারণে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিছে দুনিয়াদারেরা, খানা বইরা যায় উঠায় খায়, পইরা যায় উঠায় খায়। দুনিয়াদার প্রাসাদের লোকেরা বলে এটা কেমন কেমন লাগে, একটু ছোট লোকের মতো মনে হয়। তুমি কি বলো, এটা তো আমার রাসূলের সুন্নত। চিৎকার দিয়ে হুযায়ফা বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার হাবিব মুহাম্মদের সুন্নতে আহমক মূর্খ দুনিয়াদারের কারণে ছেড়ে দিব? হ্যাঁ, রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 1 নম্বর করণীয় নেক আমল। তবে আমল করতে গিয়ে সতর্ক, 100% থাকতে হবে ইখলাস, এবং 100% সতর্ক থাকতে হবে শিরিক যেন না ঢুকে। মা মানাল ইখলাস, ইখলাস কি? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন, এমন কাজ, এমন আমল যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকো রঙ্গে দিতা আবদ বাকি বুয়দ বরাবদি। ওই ভুলে গেছেন মনে হয় না, মাথার মধ্যে কি লাগানো? বড় ওড়না লাগাইস, পানি পায় না, চামড়ার মুজার সাথে ওড়নার একটা অংশ দিয়া বেঁধে পানি উঠাইয়া কুকুরের পান করাইয়া দিল। জাহান্নামী গুনাহগার নারী, কুকুরের পানিটা পান করানো মাত্র রহমতের নবী সাহাবাদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গায়বী একটা আওয়াজ, অদৃশ্যের একটা আওয়াজ আসছে, ও নারী, এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ। এর নাম ইখলাস। ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করে আল্লাহর জন্য, বয়ান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নাম ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আর একটা সতর্ক, শিরিক যেন না ঢুকে। শিরিক কি? কয় যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবে কে, সিজদা পাবে কে, এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর ক্ষমতা আর একজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে, এই গুণটা আর কারো মধ্যে নাই, যদি কেউ মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ চাইলেই মাফ দিব, শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।
ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন, যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনের মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক প্রথমত দুই প্রকার। এই উঠেন না, মোনাজাত দিবে এখনই, কাছাকাছি গুছাই নিয়ে আস। আলোচনা করলে তো সারা রাত। এটা এমনই এক জগৎ, কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, বয়ান চলবে, বক্তা আজ আসি আমি থাকবো না, আরেকজন আসবে, চলতে থাকবে, তৃপ্তি হবে না এই মুমিনের। আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শুনাই, আল্লাহ নিজে তেলাওয়াত শুনাইয়া তৃপ্তি দিব। শিরিক প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই দুইটাকে ভিন্ন নামে বলে শিরকে আসগর, শিরকে আকবর। এইটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক পাঁচ প্রকার। শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল কুদরত। এই পাঁচ প্রকার শিরিক। গায়বের ইলম কার? বলেন, কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। ও আমার ভাইরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মূল কথা আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করবেন। যদি রবের মোলাকাত চান তো আমল লাগবে। আমাকে একটু জবাব দেন, নবীজির গুনাহ ছিল নি? সবাই একমত। নবীর মতো দামি কেউ আসেনি? সেই নবী নামাজ পড়ছেননি? কত ওয়াক্ত? বলেন বলেন। শুধু 5 ওয়াক্ত? ইশরাক পড়ছেন? আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ, সবাই একমত। সাহাবায়ে কেরাম পড়ছেন? পড়ছেন? আপনারা হেদের থেকে বড় বুজুর্গ না? হ্যাঁ, আপনারা কোন সূরায় শিখাইছে যে বেশি আমল লাগে না? কোন সূরায় শিখাইছে আপনারা? কোন বেঈমানে শিখাইছে আপনারা? বড় আপনারা জানেন কিয়ামতের ময়দানে, আপনারা না হাদিস শুনেন, সবাই হাদিস নিয়ে গবেষণা করেন। কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। কি ওলামায়ে কেরাম সাক্ষী দেন নাই হাদিসে? ফরজ আমলে ঘাটতি আছে না নাই? এটা পূরণ হবে কি দিয়া? নফল দিয়ে। অথচ আপনি আমলের লাইনেই নাই। রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি রাত পার হয়ে যাবে। এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার। রহমতের নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কদামা। হাদিসের ইবারত, নবীর পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত কষ্ট কেন করেন? রহমতের নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। রহমতের নবী এত পরিমাণ নফল আমল যার আমল নামায় থাকবে, সে হবে হাসরের ময়দানে বাদশাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার ক্রেডিট না। যদি মনে করেন এটা আপনি বহুত ধোকায় আছেন। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বেয়াদবি ক্ষমা চাই, একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা? বলেন। 8 ঘন্টার ডিউটির কন্ট্রাক্টে গেছেন, তাই তো? বেতন কত? নিম্নে ধরেন, একটা ধরেন, বলেন কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা এমনি আছে, ওগুলো টেনশন নেই। ধরে নেন 20,000, তাই তো? ডিউটি কয় ঘন্টা? তাহলে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা মাসে বেতন নেন। তাহলে 8 ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন? 20,000।
এটা কি মালিকের যে আপনি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নেন, এটা কোনো ক্রেডিট আপনার? আপনি যদি 8 ঘন্টার পরে 20,000 বেতন ঠিক, কিন্তু ওভার কিছু টাইম আপনি মালিককে দেন, এটা আপনার ক্রেডিট। কথা ঠিক? 5 ওয়াক্ত নামাজ আপনার দায়িত্ব করতেই হবে, না হয় আপনি মুসলমান হতে পারবেন না। এটা আপনার দায়িত্ব করতেই হবে, এটা ক্রেডিট না। 5 ওয়াক্ত ছাড়া যদি আপনি ওভার ডিউটি করেন, ইশরা, কাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এটা আপনার ক্রেডিট। আপনি শুধু রোজা রাখছেন রমাজানে, এটা আপনার ক্রেডিট না, এটা তো আপনার দায়িত্ব। মালিকের সাথে কন্টাক্ট না হয় আপনার ঈমান থাকবে না। কিন্তু যদি আপনি রোজার মাস ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাওয়ালের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, এটা আপনার ক্রেডিট। মানে অহংকার করার ক্রেডিট না, মালিকের সাথে মোহাব্বতের ক্রেডিট। মাওলায় বুঝদান করুক, আর কিছু না। আমাকে সবকিছু জানা আছে, শুধু বুঝের সমস্যা। বুঝেন নাই? এখানে যারা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম না? এই এলাকার মানুষ লঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা আপনারও 3টা, আমারও। মহিলাদের 5টা, কালার আলাদা। কি কাফনের কালার? হুজুর গোটা একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার? কি কপালে এত পুড়ছে এই জাতির যে কালার লইয়াও খিলে কে কালো ভরলো, কে সাদা ভরলো, কি সবুজ, কালার লইয়াও খিলে। কবরের সাইজ বলেন না? আপনাদের তো একটু বড়। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর সমান এক, প্রশ্ন কবরে 3টা এক। অথচ তুমি মুসলমান, আমি মুসলমান। আজকে আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও? তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তোমার ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ তোমার বয়ান করা লাগে পাও দরিয়া। হ্যাঁ কি আমি একা? হাজার হাজার আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও ফলাফল জিরো। আফসোস, এই বয়ানগুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম, খ্রিস্টানের মিশনারিতে যাইতাম, ওরা সবগুলো 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত। কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না। পাও ধরে ধরে বুঝাই, রাগ কইরা বুঝাই না। 2-1টা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে, বারবার বলি ভাইজান মাফ কইরা দেন, ভুল হইলে ক্ষমা চাই, মাওলার কাছে মোনাজাতে ক্ষমা চাই। এত বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, এরপরও দেখা যায় নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ো না রে বাবা। নামাজ পড়ো, ঘুষ খাও, নামাজ পড়ে মিথ্যা বলো, নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, মা বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে লেখালেখি করো। বাবা বলো আর কতদিন? জীবনে তো গুনাহ কম করো না রে বাবা। আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো 5 কল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, তুমি কওমিতে যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীর সাহেবদের মুরিদ, আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও। আমি কি বুঝাইতে চাই রে বাবা? আমার শেষ কথা হলো এটা, খেয়াল করো যুবক বাবারা। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি একজন এমপি হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না, খবরদার। কি হইও না?
এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা, বেয়াদবি করবা না মা বাবার সাথে, করলেই তোর মরণ, মরবি না, পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি। নাম্বার 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। নাম্বার 3, ওলামায়ে কেরাম মুরব্বির সাথে যেন বেয়াদবি না হয়। এই 3 জায়গার থেকে নিজেরে বাঁচায় যদি ডাক্তার হও, শুধু এই বাগেরহাটের ডাক্তার না, পুরা দেশের মধ্যে সুনাম সম্মানওয়ালা ডাক্তার হইতে পারবা যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমদের নেক নজর নিয়া প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার। এ এলাকার না, পুরা দেশের মধ্যে সুনাম, তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য। আর যদি বেয়াদবি ফিরা ডাক্তার হও, তাহলে জুতা খাইয়া তাসলিমার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে। এমবিবিএস ডাক্তার হইয়াও কিন্তু কত কপাল পুড়ছে, বোরকার বিরুদ্ধে বহু বয়ান কইরা কিন্তু শেষমেশ বোরকা ভরিয়েই ফালাইছে। আমাকে বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে। যেই বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করলো, সে তাসলিমা বোরকা ভরিয়া ফালাইলো। ভাইরা আমার, তুমি ইঞ্জিনিয়ার হও, ওএসপি হও, ডিসি হও, তবে মা বাবার বরদোয়া যেন কপালে লাগে না জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যেন লাগে না, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। তবে আমার আব্বা আম্মা বৈশা বৈশা বয়ান শিখায় নাই। আমার আব্বা আম্মা দোয়া করছেন, কিন্তু বয়ান শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক। কথা ঠিক নেই? আমি দস্তখত দিতে পারতাম না, শিখাইছেন কে? আমার শিক্ষক। অতএব যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবে, ওরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবে। রাস্তায় বহু পাগল দেখি মাঝে মাঝে, ল্যাংটা পাগল, কিন্তু ইংলিশে কথা কয়। আরে পাগলে কি এবার ইংরেজি শিখলো নাকি? না না, খুঁজা দেখলাম ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। ও আমার যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের নেক নজর দিয়ে চলো। এবার মনে মনে বলবা, হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? এবার ডানে বামে একটু গভীরভাবে নজর করো, খেয়াল করো, দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই এমন যুবক, জেনারেল লাইনের যুবক, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি দাড়িওয়ালা, মিথ্যা বলবা না, সত্য বলো, আসেনি? অশেষ। তোর কপালে হেদায়েত থাকলে পাবি, নাইলে আবু জাহেল হয়ে যাবে। এতটুকু জবাব দিবি বিবেক দিয়া। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? বাস শেষ, এখানে অশেষ, তোমার কপাল ফিরে গেছে। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো বাবা তুমি কেন পারো না? আমি তো বলি না তুমি আমার মতো হুজুর হও, কোনো দরকার নেই। দেশে হুজুর এত বেশি, তোমার হুজুর হওয়ার দরকারই নাই। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মনে হয় মা বাবার বরদোয়া লাগছে, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। না হয় মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? কারণ কি? তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার মধ্যে আখেরাতের চিন্তা নাই। তুমি যে মরে যাবা খবরই নেই, তোমার চিন্তাই নেই যে তুমি মরে যাবা। অথচ মরণের অস্ত্র লয়ে ঘুরতেছো অল টাইম, কখন জানি মরে যাও। খালি বলবে বুকে ব্যথা, রে ধর খাওয়ার টাইম দেব না নাই। কেন? বলে গজবের মোবাইল হাতে নিয়া বাঁচতে চায় যুবক বেশি দিন, কিন্তু গজবের মোবাইল নিয়ে দ্রুত মরার অস্ত্র নিয়ে ঘুরে। মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে, অকাল মরণ কয় না গ্রামে? অকাল মরণ এই মোবাইল ওয়ালাদের অকাল মরণ হবে, অকাল। কিডনি শেষ, খবর নেই। এই গাঞ্জা খাইয়া বইছি মনে করিস না রে, যুবকদেরকে বলছি। বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হয়ে যাইতেছে, খবর নাই। চোখের পাওয়ার কমতেছে, খবর নাই। কানের পাওয়ার কমতেছে, খবর নাই। চরিত্র নষ্ট, খবর নাই।
লেখাপড়া ধ্বংস হয়ে গেছে, খবর নাই। মায়ের সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শুধুই একটা মোবাইলের কারণে। যুবক বাবারা, বুঝাবার জন্য বলছি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার অনেক দোয়া লাগবে, অনেক চেষ্টা লাগবে। কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এজন্যই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। আপনারা তো বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহ পরান খান, জাহান আলী, শাহ আলী, এরা, এদের মা ছিল বড় ধন্য, বলার সময় নেই। শুধু একটা কথাই বলি, মুঈনুদ্দিন চিশতির মা কেমন মা। মুঈনুদ্দিন চিশতি মদিনা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী যখন কালেমা পড়ছে খুব খুশি। মা কয়, এই মুঈনুদ্দিন এত খুশি কেন? কয়, মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়ছে, দিলটা খুশি। কয়, মা বলে, বাবা এটা আমার অবদান, তোর কোনো অবদান নাই। মুঈনুদ্দিন চিশতি বলে, মা কি অবদান? মুঈনুদ্দিনের মা কান্না করে বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছো, আমি এক রাতও ঘুমাই নাই। আমি আমার মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নিও। এই মুঈনুদ্দিন, শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি তোকে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে আমি দেই নাই। এমন সন্তান আল্লাহওয়ালা হবে না কেন? এরে আল্লাহর গোলাম, গাছ যেমন হবে ফল তো তেমনই হবে। মা বাপ ভালো হবে তো সন্তান ভালো, শিক্ষক ভালো হবে তো ছাত্র ভালো, পীর ভালো হবে তো মুরিদও ভালো হবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন দুনিয়াতে ছিল ফেরাউন। নাম জানেন তো সবাই? বলেন তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও বাগেরহাটের মা বোনেরা, ও আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ক্ষমতা, টাকা, সব স্বাধীনতা লাথি মারিয়া জগৎ বিখ্যাত আসিয়া যদি আল্লাহর এত পেয়ারা হয়ে যায়, নবীজি সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়াতে কিয়ামতের দিন আসিয়ার সাথে রহমতের নবীর বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চিন্তা করতেন স্বামীকে লাইনে নিয়ে আসবেন, বেশি সময় লাগতো না রে মা। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার মা বাবার মায়া আদর সারিয়া তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি, খাইয়া থাকলেও আসি, তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার, জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করে মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারতো না, ঠিক নেই? এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার, তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি? এই যে যুবকরা বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, বান্ধবীর জন্য আর মোবাইলের জন্য, প্রত্যেকটা যুবক যদি চিন্তা করত, আমার বাবাই মরে গেলে বাবার কামাই রুজি তো সব আমার, প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করত বাবাই মরে গেলে সব সম্পদ তো আমার, আমার জিম্মেদারিতে চলে আসবে, তাহলে আমি কেন সম্পদ নষ্ট করব? মূলত বাবারটা নষ্ট করো না রে বাবা, নিজেরটাই নষ্ট করো। একটা কথা লিখে রাখিস ঘরের দরজায়,
কোটি কোটি টাকাও যদি কামাই করে, আর এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পথে ব্যয় করে, ওই টাকায় কোনোদিন বরকত আসবে না, লিখে রাখিস। তাহলে নিজে বাবার ক্ষতি করো না নিজের ক্ষতি করলা। এখনো সময় আছে, তওবা করে নেও। মা বোনদের বলবো, মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, খোঁজ নেন। বহু মা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। বলেন আম্মা জানেন আপনারা কেন পারেন না? এখনো তওবা করে নেন। যুবক বাবারা এখনো তওবা করে নাও। জীবনে মা বাবারে কষ্ট দিবে না, আর কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। জীবনে দূরের থেকেও বেয়াদবি করে নিজের ক্ষতি করবা না রে বাবা। বৃদ্ধ বাবাজিদের বলবো, আপনাদের মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, একটা নেককার সন্তানের বাবা হইয়া পরিচিত লাভ করিয়া কবরে যান। যুবক বাবারা, তওবা কার কপালে আসবে তা জানা নাই। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর যদি কপাল খুলিয়েই যায় নবীরে জবাই করতে আইসাও কালেমাওয়ালা হয়ে যায়। জানি না এখানে কোন কঠিন অন্তরওয়ালা হাজারো বয়ান শুনবে, তওবা নসিব হবে না। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো মেজাজ নিয়ে গুনার কথা স্মরণ করে তওবা করবে, মনে মনে বলবে, হে মালিক, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত এখন থেকে তওবা করে নিলাম। জীবনে তো নামাজ কম সারি নাই, আজকে থেকে নামাজ আর ছাড়ব না। জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে বেপরদা করে গুনাহ করব না। আর মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মাওলার কাছে 2টা হাত উঠাইয়া দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না। গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমরা তওবা করতেছি, দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের নূর দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আপনি রহমতের চাদর বিছায় দেন। মুসলমান